নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি হলো শনিবার আর ঘড়িতে এখন সময় সকালে 8:30 মতো। ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। ঘুম থেকে উঠেই না আজকে একটু মনটা ভালো হয়ে গেল, কারণ এই টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে দেখছি সকালবেলা একটু রোদ বেরিয়েছে আর আকাশটা বেশ ভালোই পরিষ্কার। সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। জানি না আবার বেলার দিকে বৃষ্টি হবে কি না, কিন্তু এখন তো রোদটা বেরিয়েছে তো বেশ ভালো লাগছে। তো দেখো সকাল সকাল কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই বারান্দায় মেলে চলে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো করতে। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। তো যাই হোক, ওদিকে পুজো দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছিলাম চা। আজকে সকাল সকাল একটু চা খাচ্ছি। কয়েকদিন ধরে তো চা খাওয়াই হয় না, আসলে না নিজের একার জন্য আর চা বানাতে ইচ্ছা করে না। মা শ্বশুরমশাই ওনারা অনেক সকালবেলা উঠে চা খেয়ে নেন, তো সেই কারণে না পরে বেলার দিকে আমার নিজের জন্য আর একার চা বানাতেও ইচ্ছা করে না, তো সেই কারণে আর চা খাওয়া হয় না। কিন্তু আজকে অনেক দিন পর ইচ্ছা হলো একটু চা খাওয়ার, তো সেই জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম কয়েকটা বিস্কুট। আর বিস্কুটগুলো না একদমই ভেঙে গেছিলো, তো সেই কারণে সমস্ত বিস্কুটগুলোই না ওরকম ভাঙা ভাঙা বিস্কুট। আসলে কি বলো তো, আমাদের বাড়ির সামনে একটা বিস্কুট কারখানা রয়েছে, তো ওখানে না ওই কারখানায় যে সমস্ত বিস্কুটগুলো ভেঙে যায়, যেগুলো প্যাকেজিং করতে ওরা পারে না, সেগুলো না একটু কম দামে ওরা বিক্রি করে দেয়। তো সেখান থেকেই আমার শাশুড়ি মা বিস্কুটগুলো নিয়ে এসেছিলেন। আর বিস্কুটগুলো যদিও একটু ভাঙা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো সেই বিস্কুট দিয়ে আর চা খেয়ে চলে এসেছি আমি নিচে, মানে নিচের ঘরে বিছানাটা তুলতে। সকালবেলা ঘুম থেকে উঠে আর বিছানাটা তুলতে পারিনি, তার কারণ আমার ছেলে শুয়েছিল। ও ঘুম থেকে উঠলো এই একটু আগে, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে। তো সেই কারণে আমি চাটা খেয়ে এসে বিছানাটা তুলে নিলাম, তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি রান্না। আজকে তো শনিবার, তো শনিবার দিন না আমরা নিরামিষ খাই, তো সেই কারণে আজকে আমি সোয়াবিন রান্না করব। আর শাশুড়ি মা সকালবেলায় 2 রকমের রান্না করে রেখে গেছেন, এখন আমি সোয়াবিনটা রান্না করব। তো এই তো ফার্স্টে আলু আর সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখছি তেলটা গরমও হয়ে গেছে, তারপরে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে আলু ভাজা বসিয়ে এদিকে আমি বেটে নিচ্ছি আদা আর জিরে। আর শুধুমাত্র আদা জিরে দিয়েই সোয়াবিনটা আজকে রান্না করব যেহেতু নিরামিষ। তো আলুটা ভাজার পর তার ভাবলাম সোয়াবিনগুলোও একটু হালকা করে ভেজে নিই, তো সেই কারণে সোয়াবিনগুলোও ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে সোয়াবিন ভাজাটা হচ্ছে, তারপরে মশলাটা আর একটু ভালো করে বেটে নিচ্ছি। তখন ভালো একদম মিহি করে বাটা হয়নি, তাই জিরেটা আর একবার মিহি করে বেটে নিলাম। তো এদিকে সোয়াবিনগুলোও ভাজা হয়ে গেছে, সোয়াবিনগুলো তুলে নিয়ে আর একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। এখন ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমি ওদিকে রান্না করছিলাম আর আমার ছেলে দেখো এদিকে একা একাই স্লেট নিয়ে লেখাপড়া করছিল। ও যদিও এখন একা একা লিখতে পারে না, তবুও ওই স্লেট পেন্সিল নিয়ে স্লেটের উপরে হাঁকি বুকি কাটতে থাকে, তো ওটাই করছিল আর আমি ওদিকে রান্না করছিলাম। আর এই দেখো এদিকে ফোড়নটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো, তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম টমেটো।
টমেটোগুলো আগেই কেটে রেখেছিলাম। আর কড়াইটা না দেখো হালকা হালকা পুড়ে গেছে। আসলে যখন সোয়াবিনটা ভাজছিলাম না তখন সোয়াবিনটা কড়াইয়ে লেগে গেছিলো তো। তারপরে যখন কড়াইয়ে ফোড়ন দিলাম, কড়াইটা তেতে উঠেছে, তখন দেখলাম ওই লেগে যাওয়া জায়গাগুলো না কেমন কালো কালো হয়ে গেছিলো। তো যাই হোক, আবার একটু জল দিয়ে নাড়াচাড়া করার পর দেখলাম ঠিক হয়ে গেছে। আর মশলাটা না তলায় লেগে যাচ্ছিলো, তো সেই কারণে আমি অল্প অল্প করে জল দিয়ে তারপরে নাড়ছিলাম, মানে কষাচ্ছিলাম আর কি মশলাটা। এরই মাঝে আমি কিন্তু আদা জিরে বাটাটাও দিয়ে দিয়েছি, আর আলু সয়াবিনটাও দিয়ে দিয়েছি, আর সমস্ত রকম মশলা মানে নুন হলুদ সমস্ত কিছু দেওয়ার পর এখন সয়াবিনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। ওদিকে সয়াবিন তো কষানো হচ্ছে, আর এদিকে ভাবলাম যে শিলনোড়াটা তুলে রাখি, মানে ভালো করে ধুয়ে শিলনোড়াটা তুলে রাখি। তো শিলনোড়াটা ওদিকে তুলে রেখেছি, আর এদিকে এই কাউন্টারটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এরই মাঝে দেখো সয়াবিনটা কিন্তু একদমই টকবক করে ফুটে উঠেছে। সয়াবিনটা হয়েই গেছে, এখন নামানোর পালা। আর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা আজকে বেটেই রেখেছিলাম, কারণ গরম মশলাটা না শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে বেটে রাখা গরম মশলাটা সয়াবিনে দিয়ে দিয়েছি। এখন সয়াবিনটা নামিয়ে নেব। সয়াবিনটা একটা গামলায় নামিয়ে নিয়েছি। তারপর এখন সয়াবিনটা ভালো করে একটা ঝুড়ি দিয়ে ঢেকে নিলাম। তো ওদিকে রান্নাবান্না তো হয়েই গেছে। রান্নাবান্নার পর এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তার আগে গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। রান্নাবান্নার পর না আমি সঙ্গে সঙ্গেই রান্নাঘর পরিষ্কার করে রাখি, কারণ এখন করলেও করতে হবে আর কিছুক্ষণ পরে করলেও করতে হবে। আর কি বলো তো, আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর না সত্যি কথা বলতে আমি একটা জায়গায় 5 মিনিটও বসি না, মানে একটার পর একটা কাজ করতেই থাকি। আর ধরো এখন এই কাজটা করছি আর মনে মনে প্ল্যান করি যে এরপরে আমি কোন কাজটা করব। এইভাবেই কিন্তু আমি কাজ করি। তো সেই কারণে না আমি সময়ের মধ্যে সমস্ত কাজই কমপ্লিট করে ফেলতে পারি। আর যদি এক জায়গায় বসে একটু রেস্ট নিয়ে হেলতে দুলতে কাজ করি না, তাহলে সেদিনই কাজ করতে দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে চলো দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না হয়েছে। আজকে হয়েছিল ভাত, আর ওখানে হয়েছিল ঝিঙের একটা তরকারি সর্ষে ফোড়ন দিয়ে, আর এখানে হয়েছিল সয়াবিন আলুর তরকারি, আর এখানে আমার শাশুড়িমা সকালে ভেজেছিলেন কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা। তো ওদিকে রান্নাঘর পরিষ্কার করে কিছু বাসন হয়েছিল সেগুলো মেজে ধুয়ে চলে এসেছি এই ঘরের টুকটাক কাজ করতে। সকাল দিয়ে তো ছেলে এখানে বসেই খেলাধুলা এটা ওটা করছিল, তো বইও পাতিয়েছিল, বই নিয়েও খানিকক্ষণ পড়াশোনা করছিল নিজের মতো। তো সেগুলোই আমি এখন গুছিয়ে রাখছি, বই খাতা আর খেলনাগুলো ভাবছি এখন গুছাবো না, কারণ ও এখন আরেকটু খেলা করবে খাটের উপরে, তো সেই কারণে খেলনাপাতিগুলো থাকবে, শুধুমাত্র বই খাতাগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে আবারও চলে আসলাম রান্নাঘরে, একটা লেবুর রস করে নিচ্ছি, কারণ ছেলেকে লেবুর রসটা এখন খাইয়ে দেব। এখন ওই ঘড়িতে 11:30 মতো বেজে গেছে, একটু বাদেই আবার ওকে স্নান করানোর টাইম হয়ে যাবে, আবার ভাত খাওয়ানোরও টাইম হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম এখনই আগে ওকে লেবুর রসটা আমি খাইয়ে দিই, তারপরে আমি বাদবাকি কাজকর্মগুলো করব। তো আমাকে লেবুর রস করতে দেখে দেখো ও চলে এসেছে আর বলছে যে ও নাকি আমার সাথে লেবুর রস করবে। তো যাই হোক, ওকে লেবুর রস খাইয়ে দিয়েছি, তারপরে আমি বসে পড়েছি মাছ করতে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি বললাম যে আজকে শনিবার আমরা নিরামিষ খাই, তাহলে আবার এখন কেন মাছ করছি। আসলে এই মাছটা কালকে আনা হয়েছিল, মানে চিংড়ি মাছ। তো কালকে আনার পর না আর মাছটা বেছে রাখা হয়নি, একটু হালকা করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তো মাছটা যেহেতু বাছা হয়েছিল না, তাই আমি এখন ভাবলাম যে মাছটা বেছে রাখি। তো এই যে দেখো চিংড়ি মাছটা একদমই বেছে আমি একটু ধুয়েও নিয়েছি। ধোয়ার পর আবার এই কন্টেনারটায় ভরে নিলাম, এখন ডিপ ফ্রিজে মাছটা ঢুকিয়ে নেব। আজকে তো রান্না করা হবে না, মাছটা হয়তো কালকে আমার শাশুড়িমা রান্না করবেন। আর অনেকগুলোই চিংড়ি মাছ। আর দেখো নিচে আর একটা যেই কন্টেনারটা রয়েছে ওই কন্টেনারটার মধ্যেও রয়েছে মাছ। আজ ভাজতে ভাজতে অনেকটাই সময় লেগে গেছিলো, প্রায় 12:30 মতো বেজে গেছিলো। তারপরে ছেলেকে স্নান করিয়েছি, খাইয়েছি, আর এখন ঘড়িতে ওই 1:45 মতো বাজে। আর আমি কেটে নিয়েছি কিছু ফল,
ফল খেয়ে এখন না আমি আর একবার ভাবলাম স্নান করে নিই। সকালে যদিও একবার স্নান করেছি, তবুও এখন যেহেতু মাছ টাছ কুটলাম, তো সেই কারণে ভাবলাম আর একবার স্নান করে নিই। তো স্নান করে জামাটাও চেঞ্জ করে নিয়েছি, আর ইচ্ছা হলো আজকে একটা কুর্তি পরার। আর এই কুর্তিটা না বেশ ঢিলা ঢালা, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই কারণে আজকে এই কুর্তিটা পরেই নিলাম। তারপরে এখন আমাদের বিশ্রামের টাইম, যদিও আমার বিশ্রামের টাইম না, আমি এই দুপুরবেলাটাই ভিডিও এডিট করি। তো ছেলেকে এখন ঘুম পাড়াবো, তারপরে আমি ভিডিও এডিট করব। তো দুপুরবেলা তো দেখেইছিলে শুয়েছিলাম, তারপর বিকেলবেলা সময় মতো ঘুম থেকে উঠেও পড়েছিলাম। তারপর এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে মেখে নিচ্ছিলাম একটু ময়দা, কারণ আজকে রাত্রে বানানো হবে লুচি। ময়দা মাখার পর লেচি বানিয়ে নিয়েছি, তারপরে এক এক করে লুচি বেলেও নিচ্ছি। আর ওদিকে তেল গরম হতেও বসিয়ে দিয়েছি, তেল গরম হলেই একটা একটা করে লুচি তেলে ছেড়ে দেব, আর লিচুগুলোও এক এক করে ভেজে নেব। আর আমি না এইভাবে লুচি একবারে বেলতে ভাজতে পারি না, অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই কারণে 3-4টে লুচি বেলে নিয়েছি, তারপরে আবার এই 3-4টে ভেজে নেব, তারপরে আবার আরও 3-4টে বেলে তারপরে ভাজবো। লুচির সাথে খাবার জন্য শাশুড়িমা বানিয়েছিলেন সিমুইটা বেশ ভালোই হয়েছিল। আর দুপুরে তো দেখেইছিলে সোয়াবিনের তরকারি করেছিলাম, তো সেটাই না কিছুটা রয়েছে, ওটাই ভাবছি লুচির সাথে খেয়ে নেব। আর সিমুই তো আছেই। আর তো তারপরে না ছেলের জন্য ওই ময়দা দিয়েই 2টো রুটি বানিয়ে নিয়েছিলাম। ও তো আর লুচি খেয়ে সারা রাত থাকতে পারবে না, তো সেই কারণে ভাবলাম ওকে রাত্রে দুধ রুটি খাইয়ে দেব। তো সেই কারণে 2টো রুটি বানিয়ে নিলাম। আর এই তো রুটি বানানোর পর এখন রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নেব। আর এই গ্যাসটায় দুধ জ্বালানো হয়েছিল, যে দুধ উতলে পড়েছিল বলে সে ঝিকটা খুলে নিলাম, ওটা না মাজতে হবে। তো যাই হোক, এদিকে দেখো রাত্রের খাবার গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি। তোমাদের তো বলেই দিয়েছি কি রান্না হয়েছিল সিমুই, সোয়াবিন আর লুচি। সোয়াবিন দিয়ে লুচি দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।